আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচি শুরু করবেন। এর আগে প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়ক পথে দিনাজপুরের দিকে রওনা হবেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করে ভোক্তার আস্থা গড়ে তোলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 1962 সালের এই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তব্য দেন। ভোক্তাদের 4টি অধিকার বিষয়ে তিনি আলোকপাত করেন। এগুলো হলো নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। 1985 সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত 4টি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও 8টি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডির ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে 15 মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়। এই উপলক্ষে সুনামগঞ্জে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা শাখার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া এই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে গতকাল দ্বিতীয় দিনের মতো খাদ্য আদালতের বিচারকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকা ও মিরপুর বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এই আদালত পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল তেল ব্যবহার এবং খাদ্যপণ্যের টেক্সটাইল রং মেশানোর অভিযোগে 11টি প্রতিষ্ঠানকে মোট 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব 9-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম সহযোগিতা করে। মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত 17 কিলোমিটার জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 18.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ব্রিজ, 6টি কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার, মোটর যান সহ জনসাধারণের যাতায়াতের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেটে 2 দিনের বর্ষণে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 83.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। সুনামগঞ্জের শিলাবৃষ্টির খবর নিয়ে এবারে শুনুন আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন। সুনামগঞ্জের তাহিরপুর, দিরাই, সুনামগঞ্জ সদর, শালনা, শান্তিগঞ্জ ও জামালগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শনিবার দুপুরের পর থেকে দিনব্যাপী থেমে থেমে বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টি হয় তাহিরপুর, দিরাই ও শাল্লায়। রবিবার রাতভর অন্যান্য উপজেলাগুলোতেও ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরের বুড়ো ধান নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। চলতি মৌসুমে জেলার 137টি হাওরে 10 লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন। আর মাসখানেক পরই কষ্টের ফলানো এই ধান গুলায় তুলবেন কৃষকরা। এরই মধ্যে সুনামগঞ্জে বৃষ্টিপাত ও বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি শুরু হওয়ায় কৃষকের শঙ্কার দিন শুরু হয়েছে। তারা বলছেন, যে হারে বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়েছে, এভাবে চলতে থাকলে আগাম বন্যায় তলিয়ে যাবে কাঁচা ধান, অথবা কাটার আগেই শিলাতে থেতলে যাবে তাদের সোনালী স্বপ্ন। এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তার কাছে হাত তোলা ছাড়া আর কোনো উপায় দেখছেন না হাওড়াঞ্চলের কৃষকরা। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:03 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:42। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:02 এবং সূর্য অস্ত যাবে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।